মাত্র ৫৫ টাকা খরচ করে বাসাতেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপ। আজকে শেয়ার করছি সেটারই গোপন রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। যেহেতু এবারের রমজান শীত আর গরমের মাঝামাঝি, ইফতারের পর যদি এরকম গরম গরম এক বাটি হেলদি স্যুপ খেতে পারেন তাহলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। ফার্স্টেই স্যুপ তৈরির জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি ২ কাপ পানি। ঠিক মেজারমেন্ট বলতে গেলে এখানে ৭০০ ml পানি রয়েছে। এরপর নিয়ে নিচ্ছি এখানে ক্লাসিক 2টা থাই স্যুপের প্যাকেট। এই প্যাকেটগুলো দিয়েই আজকে আমি থাই স্যুপটা রেডি করে নিব। এবার প্যাকেটগুলো আমি একটু কেটে নিচ্ছি। আপনার হাতে যখন সময় থাকে না কিন্তু স্যুপ খাওয়ার ক্রেভিং হচ্ছে বা হুটহাট বাচ্চারা বায়না ধরছে, এরকম সময় এই স্যুপটা চটজলদি রেডি করে নিতে পারবেন। এবার প্যাকেটগুলো আমি সম্পূর্ণ এই পানিতে ঢেলে দিচ্ছি। আর এটা তৈরি করা যেমন সহজ, সময়টাও অনেক কম লাগে। এবার পানির সঙ্গে স্যুপগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটে কিছু চিকেন মেবি ছিল, সেটা উপরে ভেসে ভেসে থাকছে, দেখা যাচ্ছে, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিচ্ছি এটার টেস্ট একদম রেস্টুরেন্টের মতো করার জন্য। দিয়ে দিচ্ছি কয়টা বড় সাইজের চিংড়ি, সম্পূর্ণ খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি চিকেন, আপনারা এখানে চিকেনটা স্কিপ করতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেমন গ্রাস, এইটা স্যুপের ফ্লেভারটা অনেক স্ট্রং রাখে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ টমেটো সস। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। একদম হাই ফ্লেমে রেখে এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিংড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। 5 থেকে 6 মিনিট রান্না করার পর দেখবেন স্যুপটা এভাবে ফুটে আসবে আর এ পর্যায়ে চিকেন আর চিংড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে স্যুপের এই ঘনত্বটা একটু গাঢ় হতে থাকবে। তবে করেই স্যুপটা আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি 15 থেকে 20 মিনিট। আর এ পর্যায়ে স্যুপটা একদম রাইট কনসিস্টেন্সিতে চলে এসেছে। চুলা থেকে নামানোর আগের মুহূর্তে একটু দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, এতে স্যুপের টেস্ট এবং টেক্সচার অনেকটাই বৃদ্ধি করে। দেখলেন তো বাড়তি কোনো ঝামেলা ছাড়া একদম কত সহজে রেস্টুরেন্ট স্টাইল স্যুপ বাসাতেই মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে গেল। সারাদিন রোজা রাখার পর এরকম গরম গরম ইফতারে এক বাটি থাই স্যুপ খেলে সারাদিনের ক্লান্তি যেমন নিমিষেই দূর হয়ে যাবে, তেমনই এটাই হতে পারে আপনার এবারের ইফতারের এনার্জি বুস্টার। সো আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।